একসময় ভারতের ধারণা ছিল বাংলাদেশ তাদের স্বাভাবিক প্রভাবের ভেতরেই থাকবে, ভৌগোলিকভাবে কাছাকাছি, ইতিহাসে যুক্ত আর অর্থনীতিতে অনেকটাই নির্ভরশীল। সব মিলিয়ে দিল্লির কাছে ঢাকা ছিল এক ধরনের নিশ্চিত সহযোগী। কিন্তু এখন সেই সমীকরণ বদলাতে শুরু করেছে। বাংলাদেশ ধীরে ধীরে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করছে, আর বড় বড় অবকাঠামো, বিনিয়োগ, প্রযুক্তি আর কৌশলগত প্রকল্পে চীনের উপস্থিতি বাড়ছে। আর একই সঙ্গে বাংলাদেশ এখন একটি স্পষ্ট নীতি অনুসরণ করছে, ব্যালেন্সড ফরেন পলিসি, অর্থাৎ কোনো একক শক্তির উপর নির্ভর না করে সবার সঙ্গে সম্পর্ক রাখা। আর এই পরিবর্তনটাই সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে মোদির দিল্লিকে, কারণ বিষয়টা এখন শুধু কূটনীতি নয়, এটি সরাসরি ভারতের নিরাপত্তা আর আঞ্চলিক প্রভাবের প্রশ্ন। ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হলো চিকেন নেক। শিলিগুড়ির কাছে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার চওড়া এই করিডর দিয়েই ভারতের মূল ভূখণ্ড যুক্ত আছে উত্তর পূর্বের ৭টি রাজ্যের সঙ্গে। এটাই ভারতের লাইফ লাইন। কিন্তু এই করিডরের খুব কাছেই বাংলাদেশের অবস্থান। এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে, তাহলে ভারতের ভয় বাড়ছে এই সংবেদনশীল এলাকায় কৌশলগত চাপ তৈরি হতে পারে। সরাসরি যুদ্ধ নয়, কিন্তু প্রভাব, নিরাপত্তা উদ্বেগ আর ভূরাজনৈতিক চাপ, এই সবকিছুর ঝুঁকি বাড়তে পারে। আর সেটাই দিল্লির কৌশলগত ঘুম হারাম করছে। শুধু স্থলভাগ নয়, সমুদ্রেও ভারতের দুশ্চিন্তা বাড়ছে। বঙ্গোপসাগর এখন দ্রুত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে পরিণত হচ্ছে। এখান দিয়ে যায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির বড় অংশ। চীন বহুদিন ধরেই ভারত মহাসাগরে নিজের প্রভাব বাড়াচ্ছে বন্দর, ঋণ আর অবকাঠামোর মাধ্যমে। পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার সব জায়গায় তাদের উপস্থিতি ইতোমধ্যেই আছে। এখন যদি বাংলাদেশও সেই কৌশলগত বলয়ের আরো গভীরে চলে যায়, তাহলে ভারত চারদিক থেকে চাপ অনুভব করতে পারে। এটাই দিল্লির সবচেয়ে বড় ভূরাজনৈতিক ভয়। একসময় ভারত ভাবত দক্ষিণ এশিয়ায় তাদের অবস্থান একচ্ছত্র, কিন্তু এখন সেই বাস্তবতা বদলেছে। চীন উন্নয়ন, দ্রুত বিনিয়োগ আর বড় প্রকল্পের মাধ্যমে অনেক দেশের কাছে বিকল্প শক্তি হিসাবে উঠে এসেছে। বাংলাদেশও সেই সুযোগ ব্যবহার করছে নিজের অর্থনীতি ও উন্নয়নকে এগিয়ে নিতে। ফলে ভারত আর আগের মতো সহজে প্রভাব খাটাতে পারছে না, কারণ এখন চাপ দিলে উল্টো ফল হতে পারে। দেশগুলো আরো বিকল্প খুঁজে নিতে পারে। এটাই দিল্লির জন্য এক নতুন ও কঠিন বাস্তবতা। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে বাংলাদেশের অবস্থানেই। ঢাকা এখন আর একক কোনো শক্তির উপর নির্ভর করতে চায় না। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবার সঙ্গে সম্পর্ক রাখছে নিজের স্বার্থ অনুযায়ী। এই ব্যালেন্সড ফরেন পলিসি এর মূল কথা হলো কারো দলে না, সবার সঙ্গে কাজ করা। অর্থাৎ সম্পর্ক হবে পারস্পরিক লাভের ভিত্তিতে, চাপ বা আধিপত্যের ভিত্তিতে নয়। এই নতুন অবস্থানই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আরো গুরুত্বপূর্ণ করে তুলছে। আর এই পরিবর্তনটাই মোদির ভারতের সবচেয়ে বড় অস্বস্তি, কারণ পুরনো প্রভাবের জায়গাটা এখন আর আগের মতো নেই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।